بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়ের প্রশ্ন, কারো মেয়ে হলে যদি গরু আকিকা করে কোনো সমস্যা আছে কি না? ভাই, গরু আকিকা করলে সমস্যা নেই, তবে আকিকা হিসাবে ছাগল, দম্বা এগুলা দেওয়াই হচ্ছে উত্তম আর কি। তবে গরু যদি কেউ দেয়, দিতে পারে, অসুবিধা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। একজন নারীর জন্য তার স্বামী জান্নাত আর জাহান্নাম, আবার নারী নাকি শয়তান, বাইরে বের হলে শয়তানের মতো, তো এই ধরনের কথা ঠিক নয়। স্বামী অনেক গুরুত্ব, স্বামীর খিদমত, স্বামীর প্রতি শ্রদ্ধা, বিভিন্ন হাদিসে এইভাবে এসছে আর কি। ওয়া তাআত বালাহা, যারা না 5 ওয়াক্ত নামাজ পড়ে, সমস্ত বিধিবিধান পালন করে, রমজান মাসে রোজা রাখে, ওয়া তাআত বালাহা, এবং তার স্বামীর তাআত করে, এরকম নারী তারা জান্নাতে যাবে, জান্নাত প্রবেশ করবে। কিন্তু ওই তার স্বামী তার জান্নাত, তার স্বামী তার জাহান্নাম, এগুলা স্বামীর ওপর স্বামী হিসাবে হবে আবার। খবিশ স্বামী আছে, কত বদমাস স্বামী আছে, কত অবাধ্য স্বামী আছে, তার নিজেরাই নামাজ পড়ে না। তো এই স্বামীর আবার কি মূল্য আছে ওই স্ত্রীর কাছে? তো মোট কথা হচ্ছে যে স্বামীর খিদমত করা, স্বামীর কথা মতো চলা, তার অনেক গুরুত্ব আছে। কিন্তু তার কারণেই সে জান্নাতে যাবে, তার কারণে সে জাহান্নামে যাবে, এরকম কোনো কথা নাই। আর নারী শয়তান তুল্য বা শয়তানের মতো, এরকম কথাও ঠিক নয়। এরকম কোনো শরীয়তে এমনভাবে নারীকে আল্লাহ তাআলা কোনো দিন বা আল্লাহ রসুল বলেননি আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়ের প্রশ্ন, ইমাম যদি নামাজে ভুল করে, মুক্তাদিরা বলেই, মানে হয়তো 3 রিকাত নামাজ 4 রিকাত পড়ে নিয়েছে, কিংবা 4 রিকাত নামাজ 5 রিকাত পড়ে নিয়েছে, নামাজের পরে যদি বলে তাহলে কি করণীয়? ভাই, যদি কম হয়, মনে করলেন 4 রিকাতের জায়গায় 3 রিকাত হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে আবার 1 রিকাত পূরণ করে নেবে। আর যদি 5 রিকাত হয়ে থাকে, তাহলে আবার সঙ্গে সঙ্গে সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সাক্তা, ভাই জিজ্ঞাসা, সাক্তা কাকে বলে? সাক্তা হচ্ছে ক্ষণকালীন নীরবতা, মানে একটু চুপ থেকে আবার পর, যেমন কাল্লা বাল রানা, কাল্লা বাল রানা, তো বাল বলে একটু থেমে গিয়ে রানা, এই ধরনের। এখন কতগুলো আছে, কোন কোন জায়গাতে আছে সেটা আমি বলতে পারছি না এখন। তা গুনে 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 খুব দেখতে হবে, তার জন্য সময় সাপেক্ষ। এই সময় আমার কাছে নাই, আমি হাফেজ কোরআনও নয় ভাই যে আমি সব বলতে পারবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন যে যখন মাইয়েতকে মাটি দেবো তখন আমরা কি দোয়া পড়ব? মাটি দেওয়া বলতে ভাই কি বলতে চাইছেন? হয়তো বলতে চাইছেন যখন আমরা ওই সবাই যে আমরা 3 মুঠো করে মাটি দিই, এটা বলতে চাইছেন হয়তো। তো যখন মাইয়েতকে মাটি দেবেন তখন কোনো দোয়া নাই, বিসমিল্লাহ বলে মাটি দিবেন বাস। কেউ কেউ বলেছে, যা হাদিস সহি নয় এবং সঠিক সূত্রে প্রমাণিত না, যে একবার মাটি দেবার সময় বলবে মিনহা খালাকনাকুম, তারপরে বলবে ফিহা নুঈদুকুম, তারপরেরটাই বলবো মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো এটা সহি হাদিস না। কোরআনের আয়াত ওটা, কিন্তু ওই আয়াতটা এই অবস্থায় পড়তে হবে, এটা সহি নয়। তো মোট কথা হচ্ছে যে ওই সময় কোনো পড়ার দোয়া নেই, বিসমিল্লাহ বলে মাটি দেবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অনেক সময় মেসেজে আসে আর কি, যে মুসা আলাইহিস সালামকে স্বপ্ন দেখেছে, তিনি বলেছেন এই করলে সেই হবে, তাই করলে তাই হবে, এতগুলি কাগজ চাপিয়ে বিলি করলে তাই হবে। এগুলো সব ভণ্ডামি কথা ভাই, এগুলোর উপরে কান পাততে হয় না, এগুলার কোনো মূল্য দিতে হয় না, ফালতু কথা, বাজে কথা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, এশার নামাজ কত রিকাত মোট? কাউকে দেখি 17 রিকাত পড়ে। ভাই, এশার নামাজ হচ্ছে 4 রিকাত ফরদ, 2 রিকাত সুন্নত, 4 আর 2 6, আর বিতের 1 রিকাত বা 3 রিকাত, আপনি যা পড়তে চান। এখন কেউ মসজিদে গেল তখন 2 রিকাত পড়লো, আবার এশার পরে কেউ 2 রিকাত নফল পড়লো, এগুলা পড়তে পারে নফল। কিন্তু এশার নামাজ যেটা আসল, 4 রিকাত ফরজ, 2 রিকাত সুন্নত, 3 রিকাত বা 1 রিকাত ভিতর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ফাতেমার ঘটনা সম্পর্কিত যে জিনিসটা ভাই পোস্ট করেছেন, তো প্রথমত এরকম পোস্ট করবেন না আপনারা, কেউ এই মানে আমাদের প্রশ্ন উত্তর গ্রুপে এরকম পোস্ট করবেন না। আর অ্যাডমিন ভাইকে অনুরোধ করব, যদি এরকম পোস্ট করে তা তাদেরকে রিমুভ করবে, নাহলে আমি নিজেই রিমুভ হয়ে যাব।
এসব পড়ার মতন আমাদের সময় থাকে? এগুলো ফালতু ঘটনা, বাজে ঘটনা, মিথ্যা ঘটনা। এগুলা ঘটিয়ে এগুলা পোস্ট করে আপনি দিনের কাজ করছেন না, বরং কোনো জনে এটা পড়বে আর তারা মনে করবে যে হ্যাঁ ঠিকই সত্যই ঘটনা আর কি। তো এসব ঘটনা দিতে হয় না, দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, বিবিকে কিস করলে উজু ভাঙে নাকি? ভাই, কিস করতে গিয়ে যদি খায়েশ জাহের হয়ে যায় আর মনে করেন যে আপনার লজ্জাস্থান দিয়ে তরল তরল পদার্থ কিছু বেরিয়ে গেছে, তাহলে উজু ভেঙে যাবে। আর যদি একবারে যাকে বলা হয় এরকম কোনো মনোভাব নেই, কিছু বের হয়নি, তাহলে উজু ভাঙবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলে আল্লাহর নবীর পায়ের ধুলি দ্বারা আল্লাহর আরশকে ধন্য করা হয়েছে, এমন কোনো কথা হাদিসে আছে কিনা? জি না ভাই, এমন কোনো কথা তো আমরা পাইনি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ভাইয়ের প্রশ্ন, তাবিজ ব্যবহার করা জায়েজ নয়, কিন্তু কাউকে জিন টিন ধরলে তাবিজ দিলে নাকি জিন পালিয়ে যায়। ভাই, জিন তো পালাবেই। জিন তো চাই আপনি শিরিক করুন, শিরিক করলে সে পালিয়ে যাবে। তো বাকি হচ্ছে যে জিন তাড়ানোর পদ্ধতি, তার তাবিজ না, ঝাড়ফুঁক করবে কোরআনী আয়াত পড়ে পড়ে। যারা বিশেষ মানুষ আল্লাহ দিনদার পরহেজগার আলিম উলামাদের কাছে নিয়ে যাবেন, তারা কোরআনী আয়াত পড়ে ঝাড়ফুঁক করবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে জিন অবশ্যই পালাবে।